সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। রাজধানী ঢাকা, জাদুর শহর, প্রাণের শহর এই ঢাকা। কালে কালে রং বদলেছে এই শহরের। কত কত ঘটনার সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে প্রাণের এই শহর, তার কোনো ইয়াত্তা নেই। তবে বদলে যাওয়া এই শহরের চলাচলের জন্য অনেকটা কারিশমাই দেখিয়েছে মেট্রো রেল। অল্প সময় আর বিড়ম্বনামুক্ত চলাচলের জন্য মেট্রো রেল জনপ্রিয় হয়ে ওঠে নগরবাসীর কাছে। কিন্তু মেট্রো রেলের দুটি স্টেশন ভাঙচুরের ঘটনায় বন্ধ হয়ে যায় দেশের প্রথম ইলেকট্রিক দাঁড়টানা ট্রেন চলাচল। এতে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। এরপর আবারও চালু হলো বিদ্যুতে চলা স্বপ্নের সেই বাহনটি। প্রশ্ন হচ্ছে, যে স্টেশনগুলো ভাঙচুর করা হয়েছিল সেগুলোর কি হবে? মেট্রো রেলের সময়সূচি বা কি? সবগুলো স্টেশনে কি যাত্রী ওঠানামা করতে পারবেন? এসব প্রশ্নের উত্তর সহ মেট্রো রেলের নতুন বাণিজ্যিক যাত্রার আদ্যপান্ত নিয়ে সাজিয়েছি এবারের পর্বটি। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। যানজটের নগরী হিসেবে খেতাব পাওয়া ঢাকা শহরে মেট্রো রেল যেন হ্যামিলনের বাঁশিওয়ালার মতো কাজ করেছে। দেশের প্রথম বিদ্যুৎ চালিত ট্রেনে করে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত আরামদায়কভাবে আর স্বস্তি নিয়ে চলাচল করতে পারছিলেন নগরবাসী। নিঃসন্দেহে জনবহুল ও যানজটের নগরী হিসেবে পরিচিত পাওয়া ঢাকার স্মার্ট পরিবহন ব্যবস্থাই হলো এই মেট্রো রেল। আর এই আধুনিক গণপরিবহনটি বন্ধ হওয়ার পর নগরবাসী এর প্রয়োজন অনুভব করতে শুরু করেন। কেন মেট্রো রেল বন্ধ হয়েছিল, এবার একটু পেছনে ফিরে সেই তথ্যটি জেনে নেওয়া যাক। কোটা সংস্কার আন্দোলন চলার সময় গেল 18 জুলাই মেট্রো রেলের মিরপুর 10 নম্বর গোলচত্বর পুলিশ বক্সে আগুন ধরিয়ে দেয়া হয়। ওই দিন বিকেলে মেট্রো রেল চলাচল বন্ধ করে দেয়া হয়। পরের দিন মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশনে ভাঙচুর চালানো হয়। ছাত্রদের বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে দেশে রাজনৈতিক পট পরিবর্তন হয়। আওয়ামী লীগ সরকার ক্ষমতাচ্যুত হয়, ঘটে সরকার পরিবর্তন। সব সংখ্যা দূরে ঠেলে দিয়ে নতুন সূর্যোদয় হয় তরুণদের হাতে। ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্বে নেয়ার পর মেট্রো রেল দ্রুত চালুর ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন। তার এ নির্দেশনার পর মেট্রো রেল চালুর জন্য ব্যবস্থা নিতে থাকে ডিএমটিসিএল কর্তৃপক্ষ। এর অংশ হিসেবে চূড়ান্তভাবে সিস্টেম, কারিগরি দিক ও নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে থাকে সংস্থাটি। এর মধ্যে একটা স্টেশনের সঙ্গে আরেকটা স্টেশন, একটা ট্রেনের সঙ্গে আরেকটা ট্রেনের ইন্টিগ্রেশন করে। এরপর একের পর এক চলতে থাকে ট্রায়াল রান। সেই শুরুর দিকে যেমনটি ট্রায়াল রান হয়েছে, বর্তমানেও একই কায়দায় ট্রায়াল রান দিয়েছে মেট্রো রেল। এবার অপেক্ষার পালা শেষ হলো। মেট্রো রেল 37 দিন বন্ধ থাকার পর ফের নতুন করে বাণিজ্যিক যাত্রা শুরু করলো। রবিবার সকাল 7:10 প্রথম ট্রেনটি ছাড়ে মতিঝিলের উদ্দেশ্যে। এতে যেন নতুন জীবন পেল ঢাকা। সেই জীবনে সাওয়ারি হয়ে গতি বাড়িয়ে এগিয়ে চলার পথে ছুটে চলছেন নগরবাসী। সেই ছুটে চলায় যেন সব বাধাই দূর হয়ে গেল। এতে এক ভিন্ন রকম ভালো লাগার কথাই বলছেন মেট্রো রেল 6-এর যাত্রীরা। প্রশ্ন হচ্ছে, মেট্রো রেল কি সবগুলো স্টেশনে থামবে বা সবগুলো স্টেশনেই ওঠানামা করা যাবে? এমন প্রশ্নে মেট্রো রেল কর্তৃপক্ষ বলছেন, ক্ষতিগ্রস্ত দুটি স্টেশন অর্থাৎ মিরপুর 10 নম্বর ও কাজীপাড়া স্টেশন দুটির মেরামত ও সংস্কারের প্রয়োজন রয়েছে। আর এই দুটি কাজ করতে খানিকটা হলেও সময় লাগবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। আর তাই এ দুটি স্টেশন আপাতত বন্ধ থাকছে। 20.1 কিলোমিটার দীর্ঘ এই পথের 16টি স্টেশনের মধ্যে উত্তরা উত্তর, উত্তরা সেন্টার, উত্তরা দক্ষিণ, পল্লবী, মিরপুর 11, শেওড়াপাড়া, আগারগাঁও, বিজয় সরণি, ফার্মগেট, কাউরানবাজার, শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ সচিবালয় ও মতিঝিল থেকে যাত্রীরা ওঠানামা করতে পারবেন। অর্থাৎ এই 14টি স্টেশন
খোলা থাকবে। এই 14টি স্টেশন থেকে যাত্রীদের টিকিট দেওয়া হবে এবং যাত্রীরা তাদের নিজেদের পছন্দ অনুযায়ী গন্তব্যে চলাচল করতে পারবেন। অন্যদিকে বন্ধ 2টি স্টেশনের কার্যক্রম চালুর বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে কর্মকর্তাদের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। আর এতে আশার আলো দেখছেন যাত্রীরা। উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত সকাল 7:10 থেকে সকাল 7:30 পর্যন্ত আগের মতো স্পেশাল অফ পিক ধরা হয়েছে। এই সময়ে হেডওয়ে বা 2টি ট্রেন চলাচলের মধ্যে সময়ের পার্থক্য 10 মিনিট। প্রথম ট্রেনটি উত্তরা থেকে ছাড়ে সকাল 7:10 আর সকাল 7:31 থেকে বেলা 11:36 পর্যন্ত পিক আওয়ার। এই সময় হেডওয়ে বা 2টি ট্রেনের সময়ের পার্থক্য 8 মিনিট। 8 মিনিট পর পর ট্রেন মেলে। এই সময়ে বেলা 11:37 থেকে দুপুর 2:24 পর্যন্ত অফ পিক আওয়ার। এই সময় হেডওয়ে হলো 12 মিনিট। আবার দুপুর 2:25 থেকে রাত 8:32 পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে 8 মিনিট, অর্থাৎ 8 মিনিট পর পর ট্রেন পাওয়া যায়। রাত 8:33 থেকে রাত 9টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ার। এ সময় মেট্রো রেলের হেডওয়ে 10 মিনিট করা হয়েছে। আগের মতোই মতিঝিল থেকে উত্তরা রুটে সকাল 7:30 প্রথম ট্রেনটি চলছে। এই রুটে সকাল 7:30 থেকে সকাল 8টা পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময়ে হেডওয়ে 10 মিনিট। সকাল 8:01 থেকে দুপুর 12:08 পর্যন্ত পিক আওয়ার। এ সময়ে হেডওয়ে ওই 8 মিনিট। দুপুর 12:09 থেকে বিকেল 3:04 পর্যন্ত স্পেশাল অফ পিক। এ সময় হেডওয়ে 12 মিনিট। আবার বিকেল 3:05 থেকে রাত 9:12 পর্যন্ত পিক আওয়ার। এ সময় হেডওয়ে 8 মিনিট। রাত 9:13 থেকে রাত 9:40 পর্যন্ত স্পেশাল অফ পিক। এই সময় হেডওয়ে 10 মিনিট। এটি মতিঝিল রুটের কথা বলা হচ্ছে, অর্থাৎ মতিঝিল থেকে এই সময় পরপর ট্রেন ছেড়ে যাচ্ছে। সকাল 7:10 এবং সকাল 7:20 উত্তরা উত্তর মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেন দুটিতে শুধুমাত্র এমআরটি বা র্যাপিড পাস ব্যবহার করে ভ্রমণ করা যায়। একইভাবে রাত 9:13 পর মতিঝিল মেট্রো রেল স্টেশন থেকে ছেড়ে যাওয়া মেট্রো ট্রেনেও একই ব্যবস্থা রাখা হয়েছে। আর রাত 8:50 পর মেট্রো রেল স্টেশনে সব টিকিট বিক্রয় অফিস এবং টিকিট বিক্রয় মেশিন বন্ধ হয়ে যায়। এ নিয়মে শুক্রবার বন্ধ রেখে দৈনিকে ছুটে চলছে মেট্রো রেল। মেট্রো রেল স্বপ্নের প্রকল্প, যে প্রকল্প ঢাকা শহরকে বর্তমান অবস্থা থেকে আধুনিক কসমোপলিটনে রূপান্তরের হাতিয়ার হিসেবে কাজ করবে। আগামীতে সবকটি রুটে মেট্রো রেল চালু হলে এক ভিন্ন রকম ঢাকার দেখা মিলবে। যানজটের অতিষ্ঠ জীবন পাবে গতি, কর্মঘণ্টা বাঁচিয়ে অর্থনীতিতে নতুন দুয়ার যোগ হবে। আর বিশেষজ্ঞরা বলছেন, উন্নয়নের ধারাবাহিকতা থাকলে সোনালী ভবিষ্যতের উন্নত মহানগর ঢাকার অপরিহার্য অনুষঙ্গ হিসেবে মেট্রো রেল কাজ করবে। সবাই মিলে গাছ লাগাই, দেশের পরিবেশকে বাঁচাই, আসুক নতুন দিন, লাগুক খাওয়া উন্নয়নের পালে, এমন প্রত্যাশা রেখে পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না। আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো জায়গা, তথ্য, ইতিহাস আর উন্নয়ন চিত্র নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন, দেখতে থাকুন দেশের এগিয়ে যাওয়ার চিত্র। ধন্যবাদ।